হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে আমরা আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা যারা পঞ্চায়েত এরিয়ায় থাকেন তাদের পঞ্চায়েত থেকে বিভিন্ন ধরনের সার্টিফিকেট আনতে হতে পারে, যেমন কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট। এই ধরনের সার্টিফিকেটগুলো বিভিন্ন কাজে আপনাদের লেগে থাকে। তো ভিউয়ার্স, এই ধরনের সার্টিফিকেটগুলোকে অনলাইনে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন তা নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে WPPMS। সার্চ করার পর প্রথম ওয়েবসাইটটি আসবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন যে ওপরে অনেকগুলি অপশন আছে। 2 নম্বরে একটি অপশন আছে সিটিজেন সার্ভিস বা সিটিজেন কর্নার। আমরা এই সিটিজেন কর্নারে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে কি ধরনের সার্টিফিকেট আপনারা এখান থেকে পেতে পারেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট অথেন্টিকেশন। তো এগুলো অ্যাপ্লাই কি ডকুমেন্ট লাগবে তাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। পাসপোর্ট সাইজ ফটো 100 কেবির মধ্যে এবং অ্যাড্রেস এবং আইডেন্টি প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট, যেটা PDF হতে হবে 2 MBর মধ্যে, আপনাকে আপলোড করতে হবে। এছাড়াও নিচে বিভিন্ন ডকুমেন্ট আছে, যেমন আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি আপনার সার্টিফিকেটগুলো আপলোড করতে হতে পারে। কিন্তু প্রথমে যেটি দেওয়া আছে, যেমন একটি পাসপোর্ট সাইজ ফটো এবং আধার কার্ড বা অ্যাড্রেস এবং আইডেন্টি প্রুফ হিসেবে আপনি আধার কার্ড ছাড়া অন্য কিছুও দেখাতে পারেন, সেরকম একটি ডকুমেন্ট আপনাকে মাস্ট দিতেই হবে। তার নিচে লেখা আছে সার্টিফিকেট উইল বি ডিসপোজড উইদিন অ্যাপ্রক্স 7 ওয়ার্কিং ডেজ অ্যান্ড সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর 6 মান্থ। অর্থাৎ 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি আপনার সার্টিফিকেটটি পেয়ে যাবেন এবং এই সার্টিফিকেটটি 6 মাস ভ্যালিড আছে। এগুলি পড়ে নেওয়ার পর নিচে চেক বক্সটি ক্লিক করে আমরা প্রসিডে ক্লিক করে দেবো। এখানে আপনাকে আপনার ফোন নাম্বার চাওয়া হবে। এখানে ফোন নাম্বারটি পুট করে জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেখানে এই ওটিপিটি পুট করে আপনি পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারেন। ওটিপি পুট করে ভেরিফাইতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে প্রথমে আপনাকে জিপি ডিটেলস অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ডিটেলস আপনাকে পুট করতে হবে। ডিস্ট্রিক্ট, এখানে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। ব্লক, আপনারা এখান থেকে আপনাদের ব্লক পেয়ে যাবেন এবং আপনারা কোন পঞ্চায়েতের আন্ডারে সেটিও আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে আসি সংসদে ক্লিক করার পর এখানে সংসদ নাম্বারটি আপনাকে পুট করতে হবে। আপনাদের যদি না জানা থাকে যে আপনাদের সংসদ নাম্বার কি, আপনারা এখান থেকে আপনাদের পার্টের মেম্বারের নাম দিয়েও সংসদ নাম্বার পেয়ে যাবেন। তার নিচের দিকে আছে যে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট। আপনি যদি নিজে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে সেলফ লিখে দেবেন, কিংবা যদি অন্য কারোর জন্য অ্যাপ্লাই করেন তাহলে এখানে সেই সম্পর্কটা আপনাকে লিখতে হবে। এখানে আপনি জেন্ডার সিলেক্ট করে দেবেন, অ্যাপ্লিকেন্টের নাম, গার্জিয়ান নেম, রিলেশন উইথ গার্জিয়ান, তার অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ, পিন, ডেট অফ বার্থ, সমস্ত কিছু এখানে পুট করতে হবে। ডিটেলসগুলো ফিল করার পর ডান দিকে চলে আসবেন যেখানে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর। এখানে আপনারা দেখতে পাবেন যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি আগে থেকেই টিক মার্ক করা আছে, অর্থাৎ আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি মাস্ট নিতেই হবে। এছাড়া আপনি অন্যান্য কিছু অ্যাপ্লাই করতে পারেন, যেমন ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, এবং এক একটি অপশনের জন্য এক এক রকম আপনাকে ইন্টারফেস দেখানো হবে। যেমন যদি আপনি ক্যারেক্টার সার্টিফিকেট ইউজ করেন তাহলে এখানে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবেন। এখানে আপনাকে আপনার অ্যানুয়াল ইনকাম দেখাতে হবে এবং আপনার সোর্সটাও দেখাতে হবে যে আপনি কি সোর্স থেকে ইনকাম করেন। এরপরে যদি আমরা ডিস্টেন্স সার্টিফিকেট চাই তাহলে আমরা কত কিলোমিটার দূরে বসবাস করি এবং সেই লোকেশনটি কি সেটাও আপনাকে পুট করতে হবে। কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হলে রিলিজিয়ান সিলেক্ট করতে হবে, কাস্ট সিলেক্ট করতে হবে এবং সাবকাস্ট সিলেক্ট করতে হবে। ডিটেলসগুলি ফিল করার পর নিচের দিকে ইমেল বলে একটি অপশন আছে, এখানে আপনাদের ইমেলটি পুট করতে হবে। সিলেক্ট ডকুমেন্ট, এখানে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো সিলেক্ট করে নিতে পারেন। ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, পাসবুক ইত্যাদি অনেক কিছু আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। 2 রকম অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি প্রথমটায় আধার কার্ড সিলেক্ট করেন তাহলে নেক্সটটায় আপনার ভোটার কার্ড বা প্যান কার্ড সিলেক্ট করতে হবে, কিংবা আপনি একই ডকুমেন্ট দুবার আপলোড করতেও পারেন। ডকুমেন্ট নাম্বার, এখানে আপনাকে আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ড নাম্বারটি পুট করতে হবে, ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ড নাম্বার, প্যান কার্ড সিলেক্ট করলে প্যান কার্ড নাম্বার। এরপরে এখানে আপনাকে সেই ডকুমেন্টটি আপলোড করে দিতে হবে। অবশ্যই PDF হতে হবে এবং 2 MBর মধ্যে থাকতে হবে। ডকুমেন্টগুলো আপলোড করার পর নিচে আপনাকে অ্যাপ্লিকেন্টের ফটো 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। আপলোড করার পর সাবমিট অপশনে ক্লিক করলে আপনি একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারটি নিয়ে আপনার পঞ্চায়েতে যোগাযোগ করলেই 7 দিনের মধ্যে আপনি আপনার সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা পঞ্চায়েত থেকে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি জিনিসগুলো পেতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অলে সেট করে দিন, তাহলে আপনারা আমাদের এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি মিস করবেন না। এছাড়াও আমরা আমাদের স্থায়ী
সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস দিয়ে থাকি। যে কোনো অনলাইনে কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার আপনারা ডেসক্রিপশনে এবং আপনাদের স্ক্রিনে পেয়ে যাবেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।